সকল আওলাদে রসুল প্রেমিকদের সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি, সে আলোচনাটা হয়তো অনেকেই সম্পূর্ণ না শুনে না বুঝে এখন উল্টোপাল্টা কমেন্ট অনেকে করছে। আমার এ পূর্বে বহু ভিডিওতে সালামুন আলাইকুম বলা আছে, আসসালামু আলাইকুম বলা আছে। তার জন্য অনেকে বলে উল্টোপাল্টা অনেক কিছু বলে থাকেন। যাই হোক, মানুষের শিক্ষারও শেষ নাই, জানা চেনারও শেষ নাই। তাই যেসব ভাইরা ভুল ধরেন, কূট মন্তব্য প্রকাশ করেন, তিনাদের উদ্দেশ্যে বলতে চাই, মানুষ মাত্রায় ভুল। তা যদি ভুল হয়, ভুল হবে না এরকম মানে নাই, তাহলে উপযুক্ত প্রমাণসহ কমেন্টে লিখবেন। হয়তো আমার থেকে আপনি অনেক বেশি জানতে পারেন, সেটা আপনার কাছে আমার শিক্ষা হবে, এতে লজ্জার কোনো বিষয় নয়। তো যাই হোক, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেন যে প্রত্যেক নবী জামানায় ৭২টা দলে বিভক্ত ছিল তার উম্মতগণ, আর আমার উম্মতদের মধ্যে ৭২ পর আর একটা দল বেশি যোগ হবে তার সঙ্গে, সেটা হবে ৭২ পর ৭৩ দল। সাহাবীরা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ৭২ দল পর আর একটা দল যে যোগ হবে, সেই দলটা কোন দল? ওই সেই দলটা হচ্ছে আহলে বাইতের যারা অনুসারী হবে। পুনরায় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কি জান্নাতি হবে? আল্লাহ নবী বললেন, না, ৭২ দল হবে দুজকি, একটা দল হবে নাজাতি। সেই দলটা হলো আল্লাহর রসুলের যেনারা অনুসারী, তাদের উদ্দেশ্যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন। কিন্তু আল্লাহর রসুল, আল্লাহর মুহাম্মদ বা আলে মুহাম্মদ কাকে বলে, কাদের উদ্দেশ্যে বলা হয়েছে, এই শব্দটাই অধিকাংশ মানুষ তো দূরে থাক, আলেমরাই এইটা বিষয় নিয়ে গবেষণা করতে পারেন না। আর কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় ঘোষণা করেছেন যে ইহা চিন্তাশীল ব্যক্তিদের জন্যে। কোরআনে আয়াত নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহা চিন্তাশীল ব্যক্তিদের জন্যে। আমার কোরআন নিয়ে যারা গবেষণা করে না, তারা কখনো মুমিন হতে পারে না। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কোরআন পড়ার জন্য বলে নাই যে কোরআন পড়ে না সে কখনো মুমিন নয়, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, আল্লাহ বলেন সূরা মুহাম্মদে যে আমার কোরআন নিয়ে কি তোমরা কেউ চিন্তা ভাবনা করো না? কিন্তু আমরা কোরআন বাদ দিয়ে হাদিস নিয়ে গবেষণা করি, হাদিস নিয়ে মারামারি করি। হয়তো আমি যে সালামে প্রথম দিচ্ছি সালাম, হয়তো আজকে দিইনি, অধিকাংশ লাইভে দেওয়া আছে আমার যে সালামুন আলাইকুম, কিন্তু আসসালামু আলাইকুমটা যেনারা হাদিস বিশারদ, তেনারাই এটা চালু করেছেন আসসালামু আলাইকুম। কোরআনের বেশিরভাগ জায়গাতে সালামুন আলাইকুমের কথাটা বলা হয়েছে। এবারে বর্তমান যুগে কিছু মানুষ
কোরআনকে বাদ দিয়ে হাদিস নিয়ে মারামারি করে, হাদিস নিয়ে তর্ক বিতর্ক করে, বোঝার চেষ্টা করে না। যেমন আজকে আমি একটা বিয়ে বাড়িতে ছিলাম, সেখানে হয়তো একটা, এখন তো ডিজির যুগ, বক্স বাজছে, তো সে ভদ্রলোক বলছে এই পীর ফকিররা গান বাজনা বেশি ভালোবাসে, ওই আল্লাহর ওলির মাজারে গিয়ে অনেক কিছু নোংরামি করে, এরা নিজেরাই নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করে থাকেন। সেই ভাইদের উদ্দেশ্যে আমি আজকে বলেছিলাম যে আমরা বাড়িতে এক বাড়িতে গোয়া 3-5টা মোট লোক থাকে, তার মধ্যে 2জন ছেলে 2জন মেয়ে, কি 1জন মেয়ে 2জন ছেলে 4জন মেয়ে এরকম থাকে। কিন্তু তাদের গার্জিয়ান, তাদের পিতামাতা, সে পিতামাতা সে বাড়ির একটা কোণ আগলতে পারে না, বাড়িতে ছেলেকে ঠিক কন্ট্রোল করতে পারে না, বেটিকেও কন্ট্রোল করতে পারে না, হয়তো ফাইসা কাজে লিপ্ত হয়ে গেল। কিন্তু এর জন্যে অনেকে বলে যে না, তার বাপ মায়ের দোষ। কখনো বাপ মা কোনো ছেলে মেয়েকে বলে না যে তোমার লাইনচ্যুত হয়ে যাও। কিন্তু বর্তমান কিছু লোক বলছে ওর এমুকের ছেলের এমুক মেয়ের এমুক দোষ, এটা পিতামাতার জন্য হচ্ছে। কখনো না। তেমনি আল্লাহর অলির মাঝারে তেনারা যে একটা অলির সম্বন্ধে একটা খারাপ কুমন্ত্রণা ধারণা করে কথা বলেন, যে সেখানে আল্লাহর অলির মাজারে মদ গাঁজা চুরি ছিনতাই ব্যভিচার ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। তাই তখনই বলেছিলাম যে একটা পিতামাতা তার ছেলে মেয়েকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না, তা সেখানে লক্ষ লক্ষ লোকের, যেখানে আল্লাহ অলির মাজারে, খাজা বাবা মাজারে, দাতা বাবা মাজারে লক্ষ লক্ষ লোকের ভিড় থাকে, সেখানে হয়তো তার মধ্যে নেক কাজ করতে কেউ যদি ভুল করে থাকে, অন্যায় করে থাকে, সে তার মধ্যে সাজা তাকে ভোগ করতে হবে। তার জন্য আপনাকে ভোগ করতে হবে না, আমাকেও ভোগ করতে হবে না। তাই ভদ্রলোক কথায় কথায় বললেন এই গান বাজনা, আমার দেখো শোনো, গান বাজনা হারাম কোরআনে আমি এক জায়গাতে খুঁজে পাই নাই। আর যদি আপনার জানা থাকে বা আপনাদের জানা থাকে তাহলে বলুন, আমি তওবা করব, আমার ছেলে মেয়েদের, আমার ভক্তবৃন্দদের, যত ভক্তবৃন্দ আছে সকলকে মানা করব। তখন উনি বললেন তাইলে হারাম যে নাই, হালাল বলে কোথা আছে? আমার ওটা নিয়ে তর্কি। আপনি বললেন যে কোরআনে গান বাজনা হারাম নিষেধ আছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতটাকে নিয়ে বর্তমান যুগে কিছু হাদিস বিশারদ, মুফতি মুহাদ্দিসরা এরা বলে লাওয়াল হাদিসকে বলা হয় এটা গান বাজনা হারাম। কিন্তু লাওয়াল হাদিসটার শাব্দিক মানে হলো যে ফায়সা বা বাজে কথা বলা নিষেধ, বাজে হাদিস বলা নিষেধ। কিন্তু এইটা নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে আমাদের। কিন্তু তারা বুঝলেই তো বুঝাবেন, বুঝে না তারা। সুতরাং আপনাদের কর্তব্য হলো যে কোরআন তো পড়তেই হবে, পড়ার পর যদি আমরা কোরআন রিসার্চ বা গবেষণা না করি, তা কখনো হকিকতে যে কিছু রূপক ভাষা আছে কোরআনের, সে মানেগুলো আমরা বুঝতে পারবো না। বুঝতে না পারলে ওই আপনার আমার মধ্যে তর্ক বিতর্ক হয়েই থাকবে। কী হবে? আমরা তখন ওই 72 থেকে 73 দলে বিভক্ত হয়ে যাব। কী হবে? একটা দল না যেতে হবে, সেই দলটা যে দলটা আওলাদের রসুলের অনুসারী, যে দলটা আহলে বাইতের অনুসারী, সেই দলের অনুসারী যারা হবে তারাই জান্নাত প্রাপ্ত হবে, তারাই নাজাত প্রাপ্ত হবে, তারাই 72 পর 73 দলের মধ্যে একটা দল হবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, 72 দল যদি দুজকে হয়, একটা দল যদি জান্নাতে হয়, তা হাসরের মাঠে ওই 72টার মধ্যে একটা লোক কীভাবে চেনা যাবে? কি 72 দলে যে এক দল থাকবে, সেই দলের লোকগুলো কীভাবে চেনা যাবে? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদের কথার পরিপ্রেক্ষিতে তিনি বললেন, দেখো একটা হাটের মধ্যে যদি একাধিক হাজার হাজার গরু থাকে,
আর একটা গরু যদি কপাল চাঁদা থাকে, সেই গরুটা খুঁজে বের করতে কত সময় লাগবে? সাহাবীরা আল্লাহ নবীর কথাই সেই দিন বলেছিলেন যে হাজার গরুর পালের মধ্যে একটা গরু যদি কপাল চাঁদা থাকে, সে গরুটা নির্বাচন করতে বেশি সময় লাগবে না। তা আল্লাহ নবী বললেন, তদ্রূপ যারা আল্লাহদের রসুলকে ভালোবাসবে, আল্লাহদের রসুলের যারা অনুসারী হবে, যারা 72 দলের পর 73 দলের অনুসারী হবে, তাদের কপালে নূরের ঝলক মারবে, নূরের আলো চমকাবে, সহজে তাদেরকে নির্বাচন করা হবে। কিন্তু আমরা মুসলমান, আমরা গোসখোকো মুসলমান, আমরা তর্ক বিতর্ক করতে পারি ভালো, এই মুসলমান। কিন্তু কোনো জ্ঞানী বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে আমরা সেই জিনিসটা বুঝবো, আলোচনা করব, তা না করে যে যা ভাষায় পারে তাকে কমেন্ট করে সম্মুখে উল্টোপাল্টাকে বলেও থাকে। কিন্তু এগুলো আসুন আমরা তর্ক বিতর্ক না করে কোরআন কখন কি বলেছে, কোরআনকে সামনে রেখে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সেই সব বিষয় নিয়ে আমরা গবেষণা করি। আশা করি আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে, হিংসার নিন্দা অন্তর থেকে বিদায় নেবে। আর আমরা যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে হিংসা, নিন্দা, অহংকার, গৌরব, আমিত্ব যতক্ষণ না আমরা দূরীভূত না করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমরা কখনো মুমিন মুসলমান বলে দাবি করতে পারবো না। নামাজও পড়বো, চুরি করবো, মিথ্যা বলবো, শিরিক করবো, মদও খাবো, সুদও খাবো, সে কি হবে? যে নামাজে নিজের চরিত্র পরিবর্তন হবে না, সে নামাজই নয়। আর নামাজ কথাটা তো কোরআন শরীফে কোনো জায়গা নাই। আমি কেন বললাম কথাটা, নামাজ কথাটা কোরআন শরীফে কোনো জায়গায় নাই। বর্তমান যুগে ওই নামধারী আলেমরা, হ্যাঁ, বড় বড় হাফেজ কারি মৌলানা মুফতিরা, এরা বলে আপনারা পীর করি মরিয়ে যাচ্ছেন। আচ্ছা, দর্শকে বলে বলুন তো, কোরআনে যদি পীর কথাটা না থাকে তো আমরা মানবেন না? তখন 99% লোক কী বলো, কোরআনে যে জিনিস নাই সেই জিনিস আমরা মানতে পারি না। কিন্তু সাধারণ লোক কি বুঝে যাবে? তাই তো এত বড় হুজুর 18 বছর পাস করেছে, মুফতি পাস করেছে, মুফাসসির মুহাদ্দিস পাস করেছে। কিন্তু আমার হুজুর যেটা বলেছে সেটা ঠিক। কিন্তু কি হলো, মৌলানা পাস করলেই যে কোরআন সব কিছু জেনে যাবে তা নয়। যে মুফাসসির মুহাদ্দিসরা হাদিস কোরআন বাদ দিয়ে হাদিসের মধ্যে লিখে দিয়েছেন, তিনারা সালাতের বাংলাটা করেছেন ফার্সি শব্দ দিয়ে নামাজ। কিন্তু নামাজ কখনো বাংলা নয়। কোরআন যখন বাংলা তর্জমা হচ্ছে, তাহলে সালাতের বাংলা কি হতে পারে? নামাজ কখনো না, নামাজ ফার্সি শব্দ। এরকম কোরআনে একাধিক আয়াত আছে, যেমন একিন শব্দ আমরা সবাই জানি। ইয়াকিন মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। সেই ইয়াকিন মানে সূরা হিজরের 99 নম্বর আয়াতটার বর্তমান হুজুররা বা মুফাসসির মুহাদ্দিসরা তেনারা মনে করেছেন মৃত্যু। অবুদু রব্বাকা হাত্তা ইয়াতি একাল ইয়াকিন। আল্লাহ বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত ইয়াকিনে না পৌঁছেছ, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন তোমাদের মধ্যে না এসেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ইবাদত বন্দেগী করতেই থাকো। এর মধ্যে একটা মারাত্মক গুরু রস ভরা রয়েছে। সেই গুরু রসটা প্রকাশ করে না। প্রকাশ করলে বর্তমান মুহাদ্দিসদের চাকরি থাকবে না। কারণ যারা আলেম মৌলানা পাস করেছে, তারা তো নাঙল ধরে চাষ করতে পারবে না। তাদেরকে মসজিদ মাদ্রাসায় ডিউটি করতেই হবে। তার জন্যে তিনাদের আসন ভারী করার জন্যে তিনারা গবেষণা করার টাইম পায় না। কোরআনে যেটা পড়েছে সেইটাই নিয়ে তারা পরিকর্মী খাচ্ছে। আর সত্যটা বা হকিকতটা যখন প্রকাশ হয় তখন সেটা বলে আর শিরক বেদাত। হ্যাঁ, এরা বেদাতি, বিভিন্ন লোক বিভিন্ন রকম ফতোয়া দিয়ে থাকে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে সম্মুখে রেখে মারামারি, তর্কতর্কি, ফাটাফাটি, হানাহানি, কাটাকাটি না করে
ভ্রাতৃত্ববোধ বাজাই করে আসুন কোরআনকে ফলো করে আমরা জীবনযাপন করব। হাদিস নয়, হ্যাঁ হাদিস মানতে হবে। কোন হাদিস? যে হাদিসটা কোরআনের আয়াতকে সমর্থন করবে সেই হাদিস। কিন্তু যে হাদিস কোরআনের উপর দিয়ে চলে যাবে, কোরআনের সাংঘর্ষিক হবে, সেই হাদিসটা মানা যাবে না। খোদা হাফেজ।